প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 4.2 অধ্যায়ে 9, 10 এবং 11। তো আমরা প্রথমে 9 নং সমস্যাটি সমাধান করবো। আমাদের 9 নম্বরে বলছে a = -3 এবং b = 2 হলে 8a³ + 36a² + 24ab² + 27b³ এর মান কত? তাহলে আমরা সমস্যাটি সমাধান করা শুরু করি। আমরা লিখি সমাধান। আমাদের আছে 8a³ + 36a²b + 54ab² + 27b³। আমরা প্রথমে এ এবং বি ঠিক করে নেই, কারণ আমরা দাগ দেখে বুঝতেছি যে আমাদের এটা সূত্র করবে। আমরা এইটার ঘনমূল হলো 2, a³ এর ঘনমূল হলো a³ এবং বি ঠিক করে নেই। 27 এর ঘনমূল হলো 3, b³ এর ঘনমূল হলো b। তাহলে আমরা দেখতে পারলাম a³ + b³ অর্থাৎ 2a = হলো a এবং 3b = হলো b। তাহলে a³ + 3a², a বলতে আমার হলো 2a² bটা হলো 3b প্লাস 3a হলো 2a আর b হলো 3b, 2ab²। তাহলে তোমরা দেখতেছ এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে আমাদের কি আসতেছে a³ + 3a²b + 3ab² + b³। তাহলে আমাদের একটা সূত্র পড়তেছে a³ + 3a²b + 3ab² + b³ সমান a + b হোল কিউব। এখন যদি আমরা মানগুলো বসাই দেই, a এর মান কত? -3। তাহলে 2 × -3 প্লাস b এর মান যদি বসাই দেই, b এর মান আছে 2 দিলাম এবং আমরা অল ব্র্যাকেট যেটা আছে দিয়ে কিউব দিয়ে দিই। তাহলে আমাদের এর কত আসতেছে? -6 +6। তাহলে -6 আর +6 = কত? 0, 0³ = 0। তো আশা করি কোনো সমস্যা হবে না। আমরা পরের সমস্যাটিতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখবো 10 নম্বর। 10 নম্বরে আমাদের যা বলছে উদ্দীপকে a = 7 হলে a³ + 6a² + 12a + 1 এর মান কত? তো আমরা সমস্যাটি সমাধান করি। সমাধান। a³ + 6a² + 12a + 1 ইকুয়াল। এখানে a³ এর ঘনমূল হলো a প্লাস, আমি যদি 6a² মিলে আর যাই সূত্র অনুযায়ী, তাহলে 3a²b। এখন যদি আমি b1 ধরি, তাহলে 3 একে 3 আসে, আমার কিন্তু 6 আসে না। কাজে আমি b হিসেবে যদি 2 ধরি, 3 × 2 = 6, অর্থাৎ 6a² আমার মিলে যায় প্লাস 3ab²। তাহলে b = যদি 2 ধরি, তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12, a মিলল প্লাস b = হলো আমার 2³ তাহলে কিন্তু b = 2³ যদি আমরা দিই, তাহলে এখানে আমার আসতেছে 2³ = কত? 8। তাহলে 8 আমার আছে কত? 1। তাহলে 8 এসেছে কিন্তু আমার আছে 1, তার মানে এখানে 7 বেশি এসেছে, কারণ আমি -7 দিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থীরা, আমার এইটুকু সমান কি আসলো? a³ + 3a²b + 3ab² + b³ অর্থাৎ a + b হোল কিউব -7। তাহলে a এর মান কত দেয়া আছে? 7। তো আমরা লিখলাম 7 + 2³ -7। আমরা এখানে মান বসিয়ে লিখি, যেহেতু a = 7। তাহলে 7 দিয়ে 9³ -7, 9³ = 7 × 9 - 7 = 722। সুতরাং নির্ণয় মান
722। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা 11 নম্বর সমস্যাটি সমাধান করবো। এখানে উদ্দীপক মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলছে x = 5 হলে x কিউব মাইনাস 12x স্কয়ার প্লাস 48x মাইনাস 64 এর মান কত? এখানে আমরা যা দেখতে পাচ্ছি এটা গুণের সূত্র করবো, গুণের সূত্র করবো। তো তাহলে আমরা সমস্যাটি সমাধান করি। আমরা লিখি সমাধান x কিউব মাইনাস 12x স্কয়ার প্লাস 48x মাইনাস 64। আমাদের এটাকে যদি আমরা a মনে করি তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার। এখন আমার দরকার কত? আমার দরকার হলো 12। আমার দরকার 12, আসছে কত? 3। তার মানে আমি যদি এখানে 4 দিয়ে গুণন করি তাহলে 3 4 এ 12 x স্কয়ার আমাদের হয়ে যাবে। তাহলে আমি 4 নিলাম, 3 4 এ 12 x স্কয়ার প্লাস 3a। এখন আমার x আসছে, আমার দরকার হলো 48, আছে আমার 3। আমি যদি এর সাথে 16 গুণন করি তাহলে আমার 48 হয়ে যাবে। এবং 16 গুণন করতে গেলে আমরা যদি ঘনর সূত্র মধ্যে ফেলাই তাহলে শেষের বিটা হলো স্কয়ার, শেষের বিটা স্কয়ার। তার মানে 4 স্কয়ার, 4 স্কয়ার যদি আমরা দেই তাহলে 16 আসবে। তাহলে 16 3ab স্কয়ার, তার মানে 16 গুণন 3 3 16 48 48x মাইনাস 4 কিউব। তাহলে আমরা সুন্দর মতো দেখলাম যে আমাদের a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব সমান সমান কি? সমান হলো a মাইনাস b হোল কিউব। এখন আমরা x এর মান দিয়ে বসাই। x এর মান দেয়া আছে 5, 5 মাইনাস 4 কিউব। যেহেতু x = 5, শিক্ষার্থীরা আমরা অবশ্যই যে মানটা আসছে দেওয়া আছে ওই মানটা কিন্তু ব্র্যাকেটে অবশ্যই লিখে দেব। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে x ছিল 5 কোথা থেকে আসলো? তো আমরা যদি এই জিনিসটা এখানে লিখে দিই, যেহেতু x = 5 বা x এর মান বসিয়ে এরকম কিছু যদি লিখে দিই তাহলে আমাদের আর এরকম প্রশ্ন আসবে না। তাহলে 5 থেকে 4 গেলে থাকলো x কিউব = 10। সুতরাং নির্ণয় মান 1। আচ্ছা, ধন্যবাদ। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টস করবে। আর আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাই।